আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সকালবেলায় যদি এই রকম একটা হেলদি আলুর প্যানকেক যদি সকালের নাস্তায় থাকে তাহলে জমে যাবে। Aha. Yes. Wow! আমি একটি সসপ্যানে পানি দিয়ে দুটো আলু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে এবারে আলুগুলোকে আমি ম্যাশ করে নেব ম্যাশার দিয়ে। এবারে সেই ম্যাশ করা আলুর মধ্যে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ চালের আটার গুঁড়ো। তোমাদের কাছে চালের আটা না থাকলে তোমরা 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো। এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। সকালবেলা যদি জলখাবারে বা সন্ধ্যা স্ন্যাক্সেও যদি এই রকম একটা আলুর প্যানকেক থাকে, তাও আবার হেলদিভাবে বানানো, তাহলে তো জমে যাবে আর শরীরটাও ভালো থাকে। একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো। এরপর 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি হাতের দিয়ে একটু বড় করে একটু গোলা নিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে গোল করে এবারে চ্যাপটা করে আমি বেশি পাতলা করব না, একটু ছোট সাইজেরই আমি গোলা করে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে ধারগুলো সমান করে দিয়ে একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি বা তেল দিয়েও ভাজতে পারো। দিয়ে এরপরে আমি প্যানকেকটা দিয়ে দিলাম। আলুর প্যানকেকটা 1 পিঠ হয়ে গেলে উল্টে দেব। উল্টে দিয়ে আবার 1 পিঠ হয়ে গেলে এইভাবে উল্টা পাল্টে 2 পিঠ আমি লাল করে ভেজে তুলে নেব। আর এই প্যানকেকটা এত অসাধারণ খেতে হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু এটুকুই বলবো, তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বাড়িতে। বাচ্চাদের জন্য অবশ্যই বানিও, আর বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কম দিও তোমরা। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।